আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায়, কিন্তু বাড়িতে যখন কোনো রকম মাংস থাকে না কিন্তু বিরিয়ানি খেতে ইচ্ছে করে তখন কি করবেন? মাংসের পরিবর্তে ঘরেই তৈরি করে ফেলতে পারবেন সাংঘাতিক মজাদার ডিমের বিরিয়ানি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজেই ডিমের বিরিয়ানি তৈরি করা যায়। ডিম বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি 8 হালি কোয়েল পাখির ডিম নিয়েছি। দেশি মুরগি কিংবা ফার্মের মুরগি অথবা হাঁস যে কোনো একটা ডিম নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই, রান্নার প্রসেসটা একই থাকবে। আর নিয়েছি আলু, আমি এখানে ছোট সাইজের আলু নিয়েছি। প্রথমে আমি আলু এবং ডিম একসাথে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এখন প্রথমেই দিয়ে দিচ্ছি ডিমগুলো। এরপর দিয়ে দিচ্ছি একে একে আলুগুলো। এখন ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করব 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে ওভারঅল ডিম এবং আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। ডিম আর আলুগুলো সিদ্ধ হওয়ার পর আমি এগুলোকে ছিলিয়ে নিয়েছি। ডিম বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পোলাওর চাল। আমি এখানে চিনি গুঁড়া পোলাওর চালটা নিয়েছি, আপনারা কেউ চাইলে বাসমতি কিংবা যে কোনো সুগন্ধি পোলাওর চাল নিতে পারবেন। প্রথমেই আমি পানি দিয়ে চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। কড়াইতে দিয়ে দিলাম প্রায় 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। আমি একবারে তেলটা দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমি আর কোনো তেল এতে ইউজ করব না। তেলটা কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিব আগে থেকে খোসা ছাড়িয়ে রাখা ডিম আর আলুগুলো। দেখুন ডিম আর আলুর সাইজ ঠিক একই রকম। দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচ গুঁড়া। একটু নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিটের মতো এগুলোকে ভেজে নিব। আমার ডিম আর আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন যে তেলটা রয়ে গিয়েছে ওখানে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, 2 টুকরো দারুচিনি, 4টি ছোট এলাচ, 1টি তেজপাতা আমি এভাবে 4 টুকরো করে ছিঁড়ে নিয়েছি। যখন গরম মশলা থেকে সুন্দর একটা স্মেল বের হয়ে আসবে তখন দিয়ে দিব প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন একটু নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুনটাকে একসাথে বেটে নিয়েছি। আপনারা যদি আলাদা করে দিতে চান তাহলে 1 টেবিল চামচ পরিমাণ আদা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিবেন। এখন আদা রসুনটা একটু তেলের সাথে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। আমি এখানে রেডিমিক্স যে বিরিয়ানি মশলাটা কিনতে পাওয়া যায় সেটা থেকে 2 টেবিল চামচ পরিমাণ দিলাম। এতে করে বিরিয়ানির টেস্টটা আরও বেশি ভালো আসবে। এখন এই শুকনো মশলাগুলোকে তেলের সাথে একটু ভেজে নিব। মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ পানি। একটু নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট পর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালগুলো। পোলাওর চালটা দিয়ে একটু ভালো করে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। আপনারা যদি শুরুতেই পোলাওর চালটা একটু ভালোভাবে ভেজে নেন তাহলে দেখা যাবে বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরে হবে। এই তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি প্রায় 4 কাপের মতো পানি। আমি যেহেতু 2 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম তার জন্য দিয়ে দিলাম 4 কাপ পরিমাণ পানি, অর্থাৎ চালের দ্বিগুণ পানি হবে। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম আর আলুগুলো। দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ মাঝখান থেকে এভাবে ভেঙে ভেঙে। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পাউডার মিল্ক। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, তবে পাউডার মিল্কটা দিলে বিরিয়ানির টেস্টটা অনেক বেশি ভালো আসে।
এক টুকরো লেবুর রস আমি চিপে দিয়ে দিচ্ছি। এখন আবারও সবকিছুকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এটাকে প্রায় 3 থেকে 4 মিনিট। যখন বলক চলে এসেছে তখন ঢাকনাটা খুলে সবকিছুকে নেড়েচেড়ে দিতে হবে। সবকিছুকে নেড়েচেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটাকে কুক করতে হবে যতক্ষণ না এটার পানিটা পুরোপুরি শুকিয়ে আসে। এই তো দেখেই বোঝা যাচ্ছে পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা কেওড়া জল। কেওড়া জলটা দেওয়ার পর উপরের চালগুলো নিচে আর নিচের চালগুলো উপর করে দিতে হবে। আমার বিরিয়ানির রাইসগুলো প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলার ফ্লেমটাকে একবারে লোতে করে দিব। লোতে করে আমি এটাকে দমে রাখবো প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে রাইসগুলোকে আবারও উল্টে পাল্টে নেড়েচেড়ে দিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে রাইসগুলো কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। এই তো এরই মধ্যে আমার ডিম বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে। খুবই অল্প সময়ের মধ্যে এই ডিম বিরিয়ানিটা আপনারা বাসায় রান্না করতে পারবেন। আমি এখন আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কোনটা আলু কোনটা ডিম একদমই বোঝা যাচ্ছে না। আর বিরিয়ানিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই বিরিয়ানিটি রান্না করে দেখাতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।